আম্মুর বড় ছেলে বাড়িতে আসাতে আম্মু আজকে তার জন্য মজার খাবার রান্না করতে বলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু এখানে ছাগলের বুড়ি আর ছাগলের মাংস, এই দুইটা জিনিস ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। বলছে আমি ঘুম থেকে উঠে যেন এটা ভালো করে রান্না করি, আম্মুর ছেলে খাবে বলে কথা। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যায় রান্নাঘরে প্রতিদিনের মতো। তো প্রথমে এখানে আমি পেঁয়াজের কুসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। কুসা ছাড়াতে গেলে আমার সব সময় কেন জানি চোখে পানি চলে আসে। এটা কি তোমাদের ক্ষেত্রে হয়? এরকম হলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। তারপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে এখন চিকন করে কেটে নিচ্ছি। অনেকটা দেরি হয়ে গিয়েছে, খাবারের সময় হয়ে গিয়েছে। সকালে আবার আব্বুকে তাড়াতাড়ি ভাত দিতে হয়, কারণ আব্বু একটু বাহির থেকে এসে ভাত চাই বলে ভাত দেওয়ার জন্য। ভাত না দিলে আব্বু অনেকটা রাগ করে ফেলে, তাই আব্বুর জন্য তাড়াহুড়ো করে ভাত বসাতে হচ্ছে। চুলায় যখন প্রথম আগুনটা ধরায় আমার অনেক কষ্ট হয়, কারণ প্রচুর পরিমাণে ধোঁয়া বের হয়। এই তো সুন্দর করে আগুনটা ধরি আব্বু আর আমার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নিব, কারণ এখন এটার মধ্যে আমি ভুড়িটা ভেজে নেব, কারণ ভুড়িটা দাদাভাইয়ের অনেক বেশি পছন্দ। তো তারপর এখানে আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম, আর রসুনটা আমি একটু আগে দিয়ে থাকি, না হয় এটা একটা কাঁচা একটা গন্ধ থাকে, আমি এটা কেন জানি নিতে পারি না, তাই আমি রসুনটা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে হালকা একটু পানি দিয়েছি যেন মশলাটা কষে যায়। কষানো যতটুকু পানি দরকার আমি ততটুকু দিয়েছি। তারপরে এই তো মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখানে হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এগুলো একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মশলাটা যখন কষিয়ে গেছে তখন আমি এখানে ভুড়িটা দিয়ে দিয়েছি, আর ভুড়িটা আম্মু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিল। তারপর এখানে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়েছি। এটা দিলে কামড় বলে আমার কাছে ভালো লাগে। এটা যখন মচমচা করে ভাজবো আর রসুনটা খাবারের সময় কামড় পড়বে তখন একটা অন্যরকমই স্মেল আসে। যখন এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তখন এখানে আমি আদা বাটা আর জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এই দুইটা জিনিস আমি সব কিছু খাবারের পরে দিয়ে থাকি, তাহলে এটা টেস্টটা বেশি থাকে। আর এদিক দিয়ে আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমটা খেয়ে নিচ্ছি, কারণ ডিমটা খেলে আমার একটু প্রেশারের সমস্যা আছে, এটা ঠিক হয়ে যায়। তারপরে তো দেখো কত মজা করে লোভনীয়ভাবে ভেজে নিয়েছি। এটা খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর এখানে আমি একটা কড়াই পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর তেলটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, রসুনের বাটা এগুলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তেলটা ছাড়বে আর তরকারিটা দেখতেও সুন্দর দেখাবে। অনেকেই মশলাটা ভালোভাবে কষায় না, যার কারণে দেখা গিয়েছে তেলটা ছাড়ে না আর দেখতে তেমন সুন্দর লাগে না। এদিকে আব্বু চলে এসেছে, আব্বুকে ভুড়ি ভাজি আর ডিম দিয়ে দিলাম, আর আব্বু এটা খেয়ে চলে যাবে। আর এদিক দিয়ে আমি চলে আসি, এসে দেখি মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে তো আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। আম্মু অনেক সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে, তাই এতটা পরিশ্রম করতে হয়নি, জাস্ট আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই তো মাংসটা এখন আমি কড়াইয়ের মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেহেতু এটাকে অনেকবার কষাতে হবে, তাই এখানে আমি কয়েকবার পর্যন্ত পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর রসুনের কোয়া তো আমার বরাবরই অনেক বেশি পছন্দ, তার জন্য আমি কয়েকটা রসুন এভাবে কোয়া দিয়ে দিয়েছি। এই ছাগলের মাংসটা মূলত আমাদের সাজিম বাবার আকিকার মাংস ছিল, যেহেতু দাদা ভাইও তাড়াহুড়ো করে চলে গিয়েছিল, তেমন খেতে পারিনি, তাই আজকে রান্না করতে হচ্ছে। আর এদিক দিয়ে ঈদের জন্য রসুন আর আদা এই দুইটা জিনিসের কুসা ছাড়িয়ে নিচ্ছি, ব্লেন্ডার করে রেখে দিব, কারণ হুটহাট করে মেহমান চলে আসে, তাড়াহুড়োর মধ্যে এগুলোকে আবার বেছে শিলপাটায় বাটতে অনেকটা দেরি হয়ে যায়, তাই এগুলোকে আমরা সময় ঈদের আগে প্রসেস করে রেখে দিই। এই তো আমার জন্য ভাত নিয়ে নিয়েছি, আর ভুড়িটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমি ভেবেছিলাম ভুড়ির একটা গন্ধ থাকবে, কিন্তু তা করেনি। তারপর এখানে বুড়ি দিয়ে খাওয়া শেষ করে আমি 2 টুকরো ছাগলের মাংস নিয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ দুইটা খাবার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ওই দুইটা খাবারের মধ্যে কে কোনটা পছন্দ করে অবশ্যই কমেন্টে বলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।